বুঝলি মা, সময় নষ্ট করে লাভ নেই, আয় আমার সঙ্গে আয়। এসো এসো। এই দেখ, দেখছিস তো মূর্তিটার কি অবস্থা? আসলে অসাবধানতাবশত এটা পড়ে গিয়ে ভেঙে গেছে, কিন্তু কাল মূর্তির উন্মোচন না হলে না আমাদের মান সম্মান কিছু থাকবে না। এটা কিছু করা যাবে? প্লিজ তুমি একটু দেখো না। কিন্তু এই মূর্তিটা তো ফাইবার গ্লাসের, এত সহজে তো ঠিক করা যাবে না। আবার নতুন করে গড়তে হবে, তাও দিন 15 সময় তো লাগবেই। ব্যাস হয়ে গেল তো? অনেকক্ষণ ধরে বলছিলে মিতুল মিতুল মিতুল, উনি আসার পর কি চেঞ্জ হলো? আমাদের কারিগররাও তো বললো 15 দিন সময় লাগবে, আর উনি একই কথা বলছেন। তাহলে দেখো, পরিষ্কার আমি একটা কথা বলছি, শুনে নাও। আমি রঘুরাজজিকে বলে দিচ্ছি কালকে মূর্তি উন্মোচন হবে না, ব্যাস। দিদি ভাই, কিছুই কি করার নেই? এত তাড়াতাড়ি তো সম্ভব নয়। আমি একটা কাজ করতে পারি, মাটি দিয়ে ঠিক এরকম আরেকটা মূর্তি তৈরি করতে পারি। অর্কদা, হ্যাঁ মিতুল। গাড়ি থেকে মাটিটা নামানোর ব্যবস্থা করবে গো? হ্যাঁ, আমি এক্ষুনি ব্যবস্থা করছি। ও, তুই মাটির সঙ্গে করে নিয়ে এসেছিস? হ্যাঁ দাদু, আমি তো জানি মাটিরই মূর্তি ভেঙেছে, এখন মনে হচ্ছে ভাগ্যিস নিয়ে এসেছিলাম। বাহ, তো খুব ভালো। তাহলে এক কাজ কর না, তাহলে ওই মাটি দিয়ে এই মূর্তিটা গড়ে দে না। হ্যাঁ, তারপর পরে যা হবে দেখা যাবে। ওটা ঘুরে দাও দেখি। দেখেছিস দাদু ভাই, আমি তোকে বলেছিলাম না যে মিতুল এলে একটা ব্যবস্থা ঠিক হবেই হবে। আপনি এক রাতের মধ্যে মাটি দিয়ে এই মূর্তিটা বানিয়ে দিতে পারবেন তাহলে বলছেন? আমার গুরু আমার বাবা শেখর পান, উনি আমাকে একটু হলেও কাজ শিখিয়েছেন ইন্দ্রবাবু। আমার গুরু বলতেন, কখনো চেষ্টা ছাড়বি না। আমি জানি না আমি পারবো কিনা, তবে বাবা, দাদু, আমি এটুকু কথা দিতে পারি যে আমাদের পরিবারের মান সম্মান বাঁচানোর জন্য আমি শেষ পর্যন্ত চেষ্টা করব। বাহ, খুব ভালো, খুব ভালো। তাহলে মূর্তিটা গড়ে দে। কে কোথায় আছো? একটু মাটিটা নিয়ে এসো না এখানে। বাবা বাবা বাবা, হাইপার হয়েও না। অর্ক গেছে মাটি আনতে। ওই তো এসে গেছে। হ্যাঁ, যাও ওখানটা রাখো। হ্যাঁ, নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো। এই নে মা। আমি এক্ষুনি যাচ্ছি। দাদু, বাবা, তোমরা এখন বাড়ি চলে যাও। এত রাত হয়ে গেছে, নিশ্চয়ই কিছু খাওনি, এবার কিন্তু শরীর খারাপ করবে। বলছি তোমার বাড়ি যাও, আমি এখানে আছি। তুই থাকবি? আচ্ছা ঠিক আছে। না, বাবা, তুমি দাঁড়াও না, যাও। কথা বলতে কথা বলে। হ্যাঁ, ঠিক আছে, থাকুক, তোমরা এখানে থাকুক, কাজ করুক। হ্যাঁ, চলো যাই। দাদু, তোমরা তাহলে বেরিয়ে পড়ো, আমি বরং ওদের সঙ্গে থেকে যাচ্ছি। আরে বাবা, তোর মাথায় কি কিচ্ছু নেই? গল্প না, ওরা থাকুক না, একটু ঝগড়াঝাটি করুক, প্রাণ করে কথাবার্তা বলুক, তা নয় আমি থাকবো। ও, তাহলে আমি বা থেকে কি করবো? আমিও চলে যাচ্ছি। কি হলো খোকা? আরে এসো না, এসো 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 এসো। আরে এসো আমি এসো। থাকলে- আমি আরে না থাকলে- না, তোমার থাকলে হবে না, তুমি চলো 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 চলো।
এক মনে তো মূর্তি তৈরি করে যাচ্ছে, কিছু তো খাইও নি। কিছু খাওয়ার অর্ডার করে দিই। বলছি যে চোখটা লেগে আসছে, চা পাওয়া যাবে? আপনি কি একটু বলতে পারবেন? বড্ড গরম, আপনি রাখুন, আমি খেয়ে নিচ্ছি। আর ধন্যবাদ। ঠান্ডা হয়ে গেছে, খেয়ে নিন। कहीं आग लगने से पहले এই নিন, খেয়ে নিন। ও, আপনার তো হাতে কাদা। এই নিন। নিন, আরে খেয়ে নিন। কি হলো, হাঁ করে তাকিয়েছেন কেন? খেয়ে নিন। আবার যদি এখন না খাওয়াই, আবার সবাইকে বলে বেড়াবেন আপনাকে দিয়ে আমি শুধু কাজই করিয়েছি, কিচ্ছু খেতে দিইনি। নিন, হাঁ করুন। হ্যাঁ। আপনি বড়ই অদ্ভুত মানুষ, আমি বুঝতে পারি না। মিতুল, হাতে আমাদের সময় নেই, প্লিজ এবার ফিনিশিং টাচ দিয়ে বিষয়টাকে শেষ করুন। আপনি একটু চুপ করবেন, আমাকে মন দিয়ে কাজটা করতে দেবেন। কি আপনি কি বললেন? আপনি আমার অফিসে দাঁড়িয়ে আমাকে চুপ করতে বলছেন? হ্যাঁ, কারণ আপনি এরকম বকবক করলে আমার সমস্যা হচ্ছে, কাজটা শেষ করতে হবে, মন দিয়ে কাজ করতে পারছি না তো। মিতুল দেখুন, আমি আপনার ভালোর জন্যই বলছি। আর একটু পরে রঘুনাথ আপনি চলে আসবে, তার মধ্যে যদি মূর্তি রেডি না হয় না, আমাকে ভরসা করেন? হ্যাঁ, সেটা ছাড়া কোনো অপশন নেই, তাই করতে হচ্ছে আর কি। তাহলে দয়া করে একটু শান্ত হন। আপনি যদি এরকম নার্ভাস হয়ে যান তাহলে আমিও হয়ে যাব, কাজটা মন দিয়ে করতে পারবো না। এদিকে সময়ও খুব কম, আমাকে কাজটা শেষ করতেই হবে। আচ্ছা, তার মানে আপনি বুঝতে পারছেন যে আমার হাতে সময়টা কম। এত উফ আফ কেন করছেন? তাড়াতাড়ি করুন কাজটা, বুঝতে পারছেন না? ওই দেখুন বাইরে কে ডাকছে। কে ডাকলো? ওই তো, শুনতে পেলেন না আপনি? এ বাবা ডাকছে, আসুন তাড়াতাড়ি। আমি কিছু শুনতে পাইনি। কাজ নিশ্চয়, তাড়াতাড়ি আসুন। মিতু, ইন্দ্রবাবু আপনাকে ডাকছে, আসুন আসুন তাড়াতাড়ি আসুন, ডাকছে তো। কি বলছেন? কে ডাকছে আমাকে? ওই যে ওই দিক থেকে বোধহয় ডাকছে, দেখুন। কোথায়? এটা কি হলো? দরজাটা খুলুন মিতুল। আগে আমার কাজ হয়ে যাক, তারপর আমি দরজা খুলছি। মানেটা কি? হ্যাঁ, আপনি দরজাটা খুলবেন কি না? আপনি বুঝতে পারছেন না,
12টা বাজে, 1.5 ঘন্টা বাকি। বুঝে গেছি, আজকে আর মূর্তি উন্মোচন হবে না। এই জন্য বলেছি মিতুলকে ডেকে এনো না, কে আমার কথা শোনে। উনি চলে উনি নিজের খেয়ালে। দেখছি আচ্ছা তোমরা দুজনে মিলে খোঁজ গল্প না করে একটু ওদিকে গিয়ে দেখো না। তো কে বললো গল্প করছি, কি বলবো? এই তো দেখছি তো, এই তো করছি। দেখো না, এই তো তোকে তোকে ডাকতে যাচ্ছিলাম। আরে মূর্তি রেডি তো? না, এখনো রেডি হয়নি। রেডি হয়নি? সে কি রে, ওনার তো আসার সময় হয়ে গেছে, এর মধ্যে শেষ হতে পারবে তো? বাবা, আমি সেম কথাটা মিতুলকে জিজ্ঞাসা করেছিলাম। আমাকে তখন ঘর থেকে বার করে দিয়ে মুখের উপর দরজা বন্ধ করে দিল। কি করবো জানি না। স্যার, রঘুনাথজি এয়ারপোর্টে ল্যান্ড করে গেছেন, আমাদের গাড়ি ওনাকে রিসিভ করে নিয়েছে। ব্যাস, এবার কি করব? উনি মূর্তি নিয়ে ভীষণ এক্সাইটেড। যদি মূর্তিটা রেডি না দেখাতে পারি তাহলে তো। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, তুই একটু শান্ত হতো, শান্ত। ওর উপর ভরসা রাখ, মৃত্যু দায়িত্ব নিয়েছে। সেটা তো হতে পারছি না, আমি শান্ত হতে পারছি না দাদু। ঠিক আছে, আমি একটু মিতুলের কাছে যাচ্ছি, ঠিক আছে? দিদি ভাই, দাদু, দাদু, এসো এসো, ভেতরে এসো, এসো। না না মা, আমি তোকে তাড়া দিচ্ছি না রে মা। আমি বলছি যে যে সময়টা আছে এর মধ্যে এটা হবে তো রে মা। আমি চেষ্টা করছি দাদু, আমি বুঝতে পারছি না কি দাঁড় করাবো, কিন্তু আমি চেষ্টা করছি। মানে আমাদের এই পরিবারের মান সম্মান সব তোর হাতে মা, তাকে ডুবতে দিস না মা। তুমি চিন্তা করো না দাদু, এরকম এরকম চিন্তা করো না তুমি। আমি চেষ্টা করছি, আমি দেখছি আমি কতটা কি করতে পারি, আমি সব দেখছি। আচ্ছা ঠিক ঠিক আছে, তুই দিকটা দেখ। রঘুনাথজি তো আসার সময় হয়ে গেল, আমি 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 ওই দিকটা দেখছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি যাও। আচ্ছা আচ্ছা, কর কর কর। বলে বাবা, তুমি আমার সহায় থেকো বলে বাবা। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম, হাউ আর ইউ? আরে দাদা কেমন আছেন? খুব ভালো। হাই, হ্যালো। অর্ক, ইন্দ্র, প্লিজ। বাবা, অবস্থা কি দেখলে? মিতুল কদ্দূর? মেয়েটা আপ্রাণ চেষ্টা করছে, জানি না কতদূর কি হবে। মিতুলের ওপর ভরসা করে ভুল করলাম না তো? হাতে তো একটু সময় নেই। বলে বাবা, আমার সহায় থেকো তুমি বলে বাবা। পরিবারের মান সম্মান আমাকে বাঁচাতেই হবে, যে করেই হোক। সহায় থেকো বলে বাবা তুমি। रघुनाथ जी, हाँ, साइट कैसा लग रहा है? আরে বহুত বড়িয়া, বহুত বড়িয়া। আর আপনাদের আলাদা করে বলার কি আছে বলুন? হ্যাঁ, আর ইন্দ্র যেখানে আছে সেখানে কিসের টেনশন? আরে রঘুনাথজি খুব ভালো বাংলা বলতে পারে। আরে কি বলছেন দেব বাবু, বেঙ্গলে কাজ করব, বেঙ্গলি শিখবো না সেটা কি করে হবে বলুন? और मेरे बाबूजी आपके बारे में बहुत बात करते थे। मैंने आपके साथ काम किया, सुशोभन दादा के साथ काम किया, लेकिन हमारा ये जो इंद्रो है ना, ही इज ए लायन, लायन।
এনার সাথে কাজ করে हम बहुत खुश हुआ। না না, আপনি বাড়িয়ে বলছেন। আরে नहीं 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 देखिए আমি অনেক জায়গায় কাজ করেছি, অনেক কোম্পানির সাথে ডিল সাইন করেছি, কিন্তু আপনারা যে জেস্চার দেখিয়েছেন हमारे बाबूजी का स्टैचू साइटे লাগাচ্ছেন, সেটা কেউ করে না। And not only me, my whole family is very happy, very happy. ভাই বলছি ওনার তো ডিলের থেকে বেশি মূর্তিতে ইন্টারেস্ট, ডিলটা হবে তো? ইন্দ্র, স্যার ডিলটা সাইন করুন, চলো। Sure. Yeah, please. Now it's your turn. Anindra, I wish you all the best. Thank you, sir. Sir, please say something. Sure. Good morning, everyone. कलकत्ता की लाहेरी फैमिली के साथ আমাদের অনেক দিনের রিলেশন। আমার বাবুজি দেব বাবুর সাথে অনেক কাজ করেছেন। আমাদের নতুন প্রজেক্টে আমাদের দুই কোম্পানি আমরা একসাথে কাজ করার ডিসিশন নিয়েছি। আর আমার পাপার স্ট্যাচু বসিয়ে ওনারা যে সম্মান দেখিয়েছেন তার তুলনা হয় না। ইন্দ্র বাবু, अब तो स्टैचू दिखाइए। কি করব? মূর্তি তো এখনো এলো না। স্যার আমি বলছিলাম যে আপনি একটু বিশ্রাম করুন না, রেস্ট নিন, আমি ব্যবস্থা করছি। ओके ओके ओके। हाँ প্লিজ আসুন আসুন। প্লিজ বসুন। বাবা, তোমার এদিকটা দেখো, আমি তো কাছে আছি। মিতুল, রঘুনাথজিকে আটকে রাখা যাচ্ছে না। উনি এক্ষুনি মূর্তি উন্মোচন করবেন, বুঝতে পারছেন? দরজাটা খুলুন মিতুল। কি কি করছেনটা কি? আপনি কি দয়া করে একটু আনসার দেবেন আমাকে? হ্যাঁ, কিছু না বলেছিলাম, কেউ আমার কথা শুনে না, কিছু না। বারবার ওনাকে দায়িত্ব দেওয়াই ভুল হয়েছে। দেখুন মিতুল, আপনার জন্য যদি আমার আজকে মান সম্মান ডুবে যায় তাহলে কিন্তু। লোক ডাকুন, স্ট্যাচুটা নিয়ে যেতে হবে। আইসিও, একটু ভরসা করুন। और अब आ रहे हैं या तो सुशोभन दादा, प्लीज चलिए। 2 मिनट 2 मिनट, 1 मिनट। হ্যাঁ কি রে, হলো? মিতুল তো মূর্তিটা নিয়ে আসছে, জানি না কি হয়েছে। हाँ मैं थोड़ी देर में बात करता हूँ। ओके। अरे चलिए तो देव बाबू, देर हो रहा है, चलिए 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 चलिए, आइए आइए आइए। अरे क्या हुआ, दिखाइए।
পেরেছে ভাই, মিতুল পেরেছে, দেখ দেখ দেখ। আমি জানতাম খোকা, আমি জানতাম মিতুল পারবে। মিতুল আমাদের পরিবারের মান সম্মান ধুলোয় মিশতে দেবে না, আমি জানতাম। পাপাজি, मेरे पापा जी, ये तो पापा जी खुद मेरे सामने चलकर आ गए। पापा जी एमन जीवंत स्टैचू, माय गॉड। इंद्र बाबू, किसने बनाया है इसे? मैं उस आर्टिस्ट से मिलना चाहता हूं। मेरे पापा की स्टैचू देखकर मेरी आंखों में आंसू आ गए। देव बाबू, किसने बनाया है इसे? मैं उससे मिलना चाहता हूं। রঘুনাথ জি, আপনার এই পাপার মূর্তিটা কে বানিয়েছে জানেন? है कि ইন্দ্র স্ত্রী, আমার নাথ বউ মিতুল। মিতুল, 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 কোথায় গেল মিতুল? দাঁড়ান। কোথায় যাচ্ছেন আপনি? আমাকে ফিরে যেতে হবে লক্ষ্মীকান্তপুর। আর ইউ কিডিং মি? আপনি এত ভালো মূর্তি বানিয়েছেন, আপনাকে মিস্টার আপতে খুঁজে বেড়াচ্ছে আর আপনি চলে যাচ্ছেন? এতটা ইরেসপন্সিবল হন কি করে আপনি? এখানে তো আমার কাজ হয়ে গেছে, আর আমার দরকার কি? দরকার আছে, দরকার আছে। দাদু তুমি শোনো, তুমি আমাদের না বলে চলে যাচ্ছ, তা তো হতে পারে না। দাদু ওর এত বড় সাহস, ওর এত বড় সাহস, তুমি আমাদের না বলে চলে যাচ্ছ। চলো বাড়ি চলো, বাড়ি চলো। না 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 জোর করো না দাদু, দেখো আমি এই ভালো আছি। না না ভালো নেই, বাড়ি চলো, বাড়ি চলো। আমরা যে ভালো নেই মিতুল, তুমি সেদিন কাউকে কিছু না বলে বাড়ি থেকে বেরিয়ে গেছো, সবাই চিন্তায় রয়েছে। তুমি জানো তোমার দাদু ওষুধ খাওয়া বন্ধ করে দিয়েছেন, তোমার ঠাম্মি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছেন। তুমি কি চাও যে তোমার দাদু ঠাম্মি এনাদের শরীর খারাপ হোক? আমি এসব কি শুনছি দাদু? তুমি কেন এগুলো করছো? শরীর খারাপ হলে তখন কি হবে? কি হবে তাতে আপনার কি? বাবা, বাবা আপনি দয়া করে দাদুকে ঠাম্মিকে বোঝান, আমি একদম ঠিক আছে, ওনাদের চিন্তা করতে না বলুন। আমি কাকে কাকে চিন্তা করতে বারণ করবো মিতুল? পরিবারের সবাই তো তোমার সঙ্গে মায়ায় জড়িয়ে গেছে। জানো মিতুল, একটা মজার কথা বলি। আমার বাবা আমায় বলেন যে আমি কাঠখোট্টা, আমার ইমোশন কম। কিন্তু জানো মিতুল, তুমি চলে যাবার পর না আমারও বাড়িটা ফাঁকা ফাঁকা লাগছে। ওসব কথা বাদ দাও, আমরা না হয় বড় মানুষ, আমরা কষ্ট পেলেও মানিয়ে নেব। কিন্তু গুগলিটা কি হবে বলো তুমি? গুগলি যে তোমাকে ছাড়া। মিতুল মা,
দাদু আমি কলিকে বলেছিলাম যাতে গুগলিকে নিয়ে এখানে আসে, তা না হলে আমরা মিতুলকে আটকাতে পারতাম না। লাভলি অর্ক, লাভলি। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। মিতুল মা, তুই কোথায় চলে গেছিলিস? আমি কি তোকে ছাড়া থাকতে পারি? আমি রোজ ভাবতাম যে তুই না এলে আমি তোকে একাই খুঁজতে বেরিয়ে যাব। তুই বল, তুই আর কোথাও চলে যাবি না তো? বল। মেয়েটা এত করে বলছে, তবুও বলছেন না আমি বাড়ি ফিরবো। এত ইগো মানুষের থাকে কি করে? মিতুল মা, তুই বল আমাকে ছেড়ে আর যাবি না তো? বল। কি রে, এখনো চুপ করে থাকবি? এভাবে দাঁড়িয়ে থাকবি? গুগলি এসো, এদিকে এসো। তুমি কাকে কি বলছো? উনি যদি সত্যি বুঝতেন ওনাকে ছাড়া তুমি কতটা কষ্টে আছো, বাড়ির লোক কতটা প্যানিক করছে, তাহলে উনি বাড়ি ছেড়ে যেতেন না। আমি একবার ডাকাতেই ফিরে আসতেন। দরকার নেই, ওনাকে আমাদের বাড়িতে আসতে হবে না। উনি যদি ভেবে থাকেন আমরা ওনাকে রিকোয়েস্ট করবো, তাহলে উনি ভুল ভাবছেন। ছেড়ে দাও, কিছু বললাম না। দাদা ভাই, তুই কেন এখনো মিতুলকে বকাবকি? চুপ, তুই একটাও কথা বলবি না। দাদু, বাবা, এবার বুঝতে পারছো আমি কেন বারবার বলি মেয়েরা স্বার্থপর? চোখের সামনে বাচ্চা মেয়েটা কাঁদছে, তোমরা এত করে রিকোয়েস্ট করছো, কিন্তু ওনার কোনো ভ্রুক্ষেপ নেই। উনি আছেন শুধু নিজেকে নিয়েই ব্যস্ত। আসতে হবে না, গুগলিকে আমি একাই মানুষ করব, কাউকে আসতে হবে না। গুগলি, চলো আমার সাথে। ছেড়ে চলে যেও না বুড়ো ছেলে। আমার শুধু তোমাকেও চাই না, আর শুধু মিতুল মাকেও চাই না, আমার দুজনকেই চাই। আগে আমার বাবা ছিল না তো, তাই আমার বন্ধুরা আমাকে খেপাতো। এখন যদি মিতুল মাও চলে যায়, তাহলে তো এখন আমার মিতুল মা নেই বলে বন্ধুরা আবার খেপাবে। বাবা দুজনকেই চাই। তোকে ছেড়ে আমি কোথাও যাব না গুগলি, কোথাও না। সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি। আরে পিসিমণি ঠাম্মি কোথায় গো তোমরা সব? এইদিকে আসো একবার। ওরে বাবা রে বাবা, এত চিৎকার করছিস কেন? এই তো আমি, এই তো। বল হয়েছে কি? কি হয়েছে কি বল? খবরটা পেয়েছো? খবর? কি খবর? না, কই কোনো খবর তো পাইনি। কি হয়েছে? খবর পাওনি? কিচ্ছু জানো না? না জানো না যখন বলে হলো আপনি সারপ্রাইজ এক্ষুনি চলে আসবে, নিজের চোখে দেখবে। এসব কি বলছিস শুভ? এই তো হিন্দি দিলি, এখন তুই বলছিস বলবি না? হ্যাঁ তাই তো। অফিসের মূর্তি নাকি তৈরি হয়নি। রনু আমাকে ফোন করে বলল যে কারিগর নাকি পাওয়া যাচ্ছে না। হ্যাঁ রে, তাহলে ডিল কি লাস্ট মোমেন্টে ক্যান্সেল হয়ে গেল? সে কি কথা? এত বড় একটা ঘটনা ঘটলো অথচ আমাদের কেউ জানালো না। আচ্ছা মা, কাল রাতে বাবা ফিরে তোমায় কিছু বলেনি? না তো, তো কালকে অত রাতে ফিরলো, তারপর আজকে ভোরবেলা আবার বেরিয়ে গেছে। আমি তো কিছু বুঝতে পারছি না। আরে শুভ, ওই মূর্তি নিয়ে কোনো গন্ডগোল হয়নি তো? কিচ্ছু হয়নি, সব ঠিক আছে। রঘুনাথজি খুব খুশি মূর্তি দেখে, আর মূর্তির নির্মাতাকে দাদুরাই নিয়ে আসছে। কি কি মূর্তি উন্মোচন ঠিকঠাক ভাবে হয়ে গেল? ও মাই গড! তাহলে যে রনু আমাকে বলল
মানে শিল্পীকে আমাদের বাড়িতে নিয়ে আসছে? একদম। কি সেই শিল্পীটা? আরে দাঁড়াও, এই সেই শিল্পী। মিতুল, তুই ফিরে এসেছিস? হ্যাঁ গো, মিতুল মা ফিরে এসছে আর বলেছে আমাদের ছেড়ে আর যাবে না। আমি জানতাম তুই ঠিক ফিরে আসবি। তুমি ঠিক আছো তো ঠাম্মি? তোমার শরীর ঠিক আছে তো? বাবা বলছিলেন তুমি নাকি খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিলে। বাড়ির লক্ষ্মী বাড়ি ছেড়ে চলে গেলে মুখের ভাত কি গলা দিয়ে নামে রে? এই তো এবার তুই ফিরে এসেছিস, এবার আমি সব একেবারে নিয়ম করে খাবো। গিন্নি, তুমি জানো তোমার নাত বউ আজকে কি করেছে? তোমার নাত বউ কি করেছে জানো তো? দীনদয়াল আপ্তের মূর্তি গড়ে দিয়েছে। হ্যাঁ, শুধু তাই নয়, এই মূর্তি গড়ার ফলে আমাদের পরিবারের মান মর্যাদা অনেক উঁচুতে তুলে ধরেছে। সত্যি মিতুল? হ্যাঁ, তুই এক রাতে মূর্তি গড়ে দিলি? তোমাদের সবার ভালোবাসার হাত যে আমার মাথার উপর ছিল, সেই জন্যই হয়তো পেরেছি। এটা কি হলো? রনু যে বলেছিল মিতুল আসবে না বলে দিয়েছে। রনু তো সে আনন্দে পার্টি করতে চলে গেল। এখন তো দেখছি মিতুল মূর্তি বানিয়ে ইন্দ্রর সম্মান বাঁচিয়েছে। মিতুল তো আবার সবকিছু গন্ডগোল করে দিল। মিতুল, তুমি এখানে একটু দাঁড়াও তো, আমি আসছি। খোকা আবার কোথায় চলে গেল? মিতুল 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 আবার জিতে গেল মেয়েটা। বেশ তো বাড়ির থেকে বেরিয়ে গেছিল, আবার ফিরে আসার কি দরকার ছিল কে জানে। দেবযানী, কি ব্যাপার? তুমি চলে এলে কেন? কারণ মিতুলের নাটক আমি আর সহ্য করতে পারছিলাম না, কিছুতেই না। নাটক? কোন নাটক? হ্যাঁ সুশোভন, নাটক। তোমরা বুঝতে পারছো না? ওই মেয়েটা এসব করে অ্যাটেনশন পাওয়ার জন্য। অ্যাটেনশন সিকিং স্বভাব তার। সবকিছু বুঝেও তোমরা কি করে যে ওকে মাথায় তোলো কে জানে। দেবযানী, আমি জানি তুমি মিতুলকে পছন্দ করো না, আমি জানি। তুমি মনে প্রাণে চাইছিলে যাতে মিতুল বাড়িতে ফিরে না আসে। কেন দেবযানী? মিতুল তো ইন্দ্র স্ত্রী, আর তুমি তো মা। তোমার তো দায়িত্ব এটা দেখা যে ওরা দুজন যাতে ভালো থাকে। কিন্তু তুমি চাইছিলে মিতুল ফিরে না আসুক আর ইন্দ্র সংসারটা ভেঙে যাক। কেমন মা তুমি? কেমন মা? না সুশোভন, তুমি আসলে একদম সাফাই গাইবে না, একদম সাফাই গাইবে না। আমি চুপচাপ থাকি, বেশি কথা বলি না, তার মানে এটা নয় আমি কিছু দেখি না বা বুঝি না। আর তোমার সঙ্গে আজ প্রথম তো আমি ঘর করছি না দেবযানী, অনেকদিন তো হলো। তোমার মিতুলের উপর প্রচন্ড রাগ, আমি জানি। কারণ
সিমির সঙ্গে ইন্দ্রর বিয়েটা তুমি দিতে পারোনি। কাম অন দেবযানী, মুভ অন ইন লাইফ। তোমার এই সমস্ত ফালতু দুঃখ, অভিমান, শোক এগুলোকে ভুলে যাও। হ্যাঁ, মিতুলের মতো মেয়ে আর দুটো হয় না। We should thank our stars. আমাদের ঈশ্বরকে ধন্যবাদ জানানো উচিত যে মিতুলের মতো মেয়ে এবারে বউ হয়ে এসেছে, ওকে মেনে নাও। সরি সুশোভন, পারলাম না। তোমার মতন মহান হতে আমি পারবো না। আমি কিছুতেই মিতুলকে মেনে নিতে পারবো না, কিছুতেই না। মানতে তুমি বাধ্য। ইয়েস, মানতে তুমি বাধ্য, কারণ মিতুল এ বাড়ির বউ। আর শুধু মানতে নয়, ওকে আজ বরণ করে ঘরে তুলবে তুমি। না না, আমি বরণ করে ঘরে তুলবো না মিতুলকে। আমার পক্ষে এটা সম্ভব না। আমি কিছুতেই মিতুলকে বরণ করে ঘরে তুলবো না, কিছুতেই না। কেন তুলবে না? কেন না? কারণ কারণ ও আমার ছেলেকে সুখী রাখতে পারেনি। ইন্দ্র মিতুলের সঙ্গে সুখী না। এরপরেও তুমি এক্সপেক্ট করছো যে আমি মিতুলকে বউ হিসেবে মেনে নেব? কেন? মিতুল ইন্দ্রকে সুখী রাখতে পারুক না পারুক সেটা তো তোমার দেখার কথা নয়। শোনো দেবযানী, মিতুলকে তোমায় মানতে হবে। মিতুল আজ যা করেছে, যেভাবে পরিবারের সম্মান বাঁচিয়েছে, তার জন্য এটা ওর প্রাপ্য। আর তাই ওকে তোমায় বরণ করে ঘরে তুলতে হবে। অ্যান্ড ইটস মাই অর্ডার। তুমি আমায় অর্ডার করছো? হ্যাঁ, করছি। যে আমি মিতুলকে বরণ করে ঘরে তুলি? ইয়েস। আর যদি আমি তোমার অর্ডার না মানি সুশোভন, তাহলে? মানবে না? না, মানবো না। মানবে না? না, মানবো না। বেশ, তাহলে আজ থেকে তোমার হাত খরচ বন্ধ। তোমার ল্যাভিশ লাইফস্টাইল, ভুলভাল খরচ, এগুলো কোনোটাই আর হবে না। ফরগেট ইট। হ্যাঁ, আর আমি তোমার অ্যাকাউন্টে একটা টাকা ট্রান্সফার করতে বলেছিলাম, আমি সেটা বারণ করে দিচ্ছি। সুশোভন শোনো, আমার কথা বোঝার চেষ্টা করো সুশোভন। আমি নিচে যাচ্ছি, তুমি বরণ ডালাটা সাজিয়ে নাও। ও হ্যাঁ, হাসি মুখে এসো কিন্তু। শোনো, দাঁড়াও সুশোভন। আমার হাত খরচ বন্ধ করে দে। আমার হাত খরচ, এত বড় কথা বললো আমাকে ওই মেয়েটার জন্য। মিতুলকে আমি কিছুতেই ছাড়বো না, কিছুতেই না। কি ব্যাপার বলতো সুমি? খোকা এখনো আসছে না কেন? এই তো আমি এসে গেছি। সুমি, হ্যাঁ, একটা কাজ করতো, মিতুলকে নিয়ে দরজার পাশে গিয়ে দাঁড়া। অবাক হচ্ছ কেন সবাই? মিতুলকে মিতুলের শাশুড়ি মা বরণ করে ঘরে তুলবে। মিতুলকে বৌমা বরণ করবে? এই শোনো, সহ্য হবে তো? এক কাজ করো তো, ওই যে আমার যে হজমের ওষুধটা আছে না পরে, চট করে নিয়ে এসো। তোমার তো সবসময় বাড়াবাড়ি। বাবা থাক না এসব।
আর সরস্বতী, যা শাকটা নিয়ে যা। আজ থেকে তুই আর ইন্দ্র এক ঘরে একসঙ্গে থাকবে। কি? হ্যাঁ, ঠিকই শুনেছ। আজ থেকে তুমি আর মিতুল একসঙ্গে তোমার ঘরে থাকবে। চল মিতুল। আজ যেমন বরণ করে বাধ্য হয়ে ঘরে তুলছি, একদিন আমি তোমায় চিরতরে বাড়ির থেকে বের করব, কথা দিলাম। আচ্ছা, তোমাদের এই বরণ টরণ শেষ হলে এবার আমি যাই? হ্যাঁ মিতুল, তুমিও যাও, গিয়ে রেস্ট নাও। আরে কাল সারা রাত ঘুমোয়নি মেয়েটা, এভাবে জেগে থাকলে তো শরীর খারাপ হয়ে যাবে। যাও রেস্ট নাও, যাও। হ্যাঁ বাবা, যাচ্ছি। গুগলি চল। এক সেকেন্ড, আমার কিছু কথা বলার আছে। হাসি মুখে থাকো। সরো, গুগলিকে নিয়ে ওপরে যাও। যাও দিদি ভাই, উপরে যাও। দাদু এখন আবার কি বলবে আন্টি? আমাকে জিজ্ঞেস করছো কেন? আমি কি দাদু? এই বুড়ো বুড়ি মাথায় যে কি চলে আমি কিছুই বুঝি না। আজ থেকে গুগলি আমাদের সঙ্গে শোবে, আমরা ওকে গল্প শুনিয়ে ঘুম পাড়াবো। কিন্তু দাদু, কোনো কিন্তু নয়। কলি, চল তো আমার সঙ্গে, আয়। আজ থেকে তুই আর ইন্দ্র এক ঘরে একসঙ্গে থাকবে। মিঠে সুখে ভাঙা গড়া খেলনা বাড়ি, নানা রঙে আঁকা রাঙা খেলনা বাড়ি। হ্যাঁ, ঠিকই শুনেছ। কোন গোপনে খেলনা বাড়ি। আজ থেকে তুমি আর মিতুল একসঙ্গে তোমার ঘরে থাকবে। মিঠে সুখে ভাঙা